ওদিনে কলিগ বলছে, আর বললেন না ভাই, ইউটিউবের যন্ত্রণায় জীবনটা শেষ। আমি বললাম, কি হলো ভাই, কেন? আর বললেন না, আপনার ভাবি ইউটিউব দেখে দেখে নতুন নতুন কী সব ট্রাই করে, ওগুলো আবার আমাকে খেতে দেয়। বলেন তো, এখন যে জিনিস যার অভ্যাস নেই সেটা সে রান্না করলে কেমন হয়? আমি বললাম, কি হয়েছে? বলে, আর বললেন না, ইউটিউবে দেখছে করলা দিয়ে মাছ রান্না করলে নাকি অনেক মজা। রান্না করছে ভাই, একদম মুখে তুলতে পারি না। আমি বলি, কি বলেন ভাই, আমার বাসায় তো করলা মাছ রান্না করলে খুব মজা পাই। বলে, কীভাবে কি, একটু ভাবিকে জিজ্ঞেস করেন তো সিক্রেটটা কি। যেই ভাবা সেই কাজ। আমি এসে জিজ্ঞেস করলাম মাহিরার মাকে, তুমি কি এমন দাও তরকারিতে, তুমি রান্না করলে খুব মজা পাই। ওদিকে ভাই বলে তার বউ রান্না করছে ওটা মুখে তুলতে পারে না। সে বলল, স্বাভাবিক নিয়মে মাছ যেভাবে ভুনা করে মাছ ভুনা করি, কিন্তু এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। কি দুইটা জিনিস? প্রথমত হচ্ছে মাছ আর করলাটাকে খুব ভালো করে ভাজতে হবে, আর আর হচ্ছে এটা অবশ্যই ভুনা করতে হবে, এটাকে ঝোল তরকারি রাখা যাবে না। ভাবিরা মূলত ভুল করে ফেলে ঝোল রেখে। করলা তরকারি, করলা এমনি তিতা, আর যদি ঝোল রাখেন তো ওই তিতায় তিতা আর খাওয়া যাবে না। এটা করতে হবে ভুনা। আর আর হচ্ছে শেষের দিকে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট। কী সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট? লেবুর খোসা। লেবুর খোসা একটু গ্রেট করে দিতে হবে, তাহলে সুঘ্রাণ হয়, খেতেও মজা হয়। আপনারা একটু ট্রাই করে দেখেন তো।